হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7-এর গণিতের অনুশীলনী 2.3-এর আমরা একেবারে 1 থেকে শুরু করে সবগুলো এমসিকিউ সমাধান করব একদম 9 পর্যন্ত। এরপর 10-এর যে ম্যাচিংটা আছে এটাও আমরা খুব সহজভাবে সমাধান করব। তো তোমরা যেহেতু জানো আমি প্রত্যেকটা অঙ্ক এমনভাবে করাই যে তুমি এই অঙ্কে যে পারবা তা কিন্তু না, শুধু এই অঙ্কের পাশাপাশি এরকম রিলেটেড যে কোনো অঙ্ক তুমি পারবা এবং খুঁটিনাটি যে বিষয়গুলো জানা প্রয়োজন সেটাও তুমি শিখে যাবা। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তার আগে বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো 1 নম্বর এখানে বলছে যে 4 এবং 9 মানে 4:9 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? দ্বিভাজিত মানে এটাকে রুট করব, এটাকে কী করবো, এটার উপর একটা রুট দিব। রুট দিলে মানে হচ্ছে এখানে দেখো আমি তোমাদের কারো সহজ করে দেখাই, মানে 4-এর উপরও রুট দিবা, অনুপাত 9-এর উপরও রুট দিবা, তাহলে যেই মানটা আসবে সেটাই হচ্ছে দ্বিভাজিত অনুপাত বা হচ্ছে দ্বিভাজিত যে মান সেটা। তো 4-এর উপর রুট দিলে কত হয়? 2, অনুপাত 9-এর উপর রুট দিলে হচ্ছে 3, তার মানে 2:3। তাহলে 2:3 আমাদের কোথায় আছে? 2:3 আমাদের হচ্ছে এই যে ক নাম্বারে আছে, ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। আশা করি বুঝছো। এরপর খ নাম্বার প্রশ্নটা আমরা দেখি। খ নাম্বারে বলছে এখানে যে ক অনুপাত খ সমান 4:7 এবং খ অনুপাত গ সমান 10 যদি 7 হয়, তাহলে খ গ খ ক এই অনুপাতের মানটা আমাদেরকে বের করতে বলছে। মানে এখানে ক খ গ না দিয়ে একটু উল্টাইয়া দিছে, অর্থাৎ গ খ ক এই তিনটার অনুপাত। তো আমরা আসলে বের করব হচ্ছে ক অনুপাত খ অনুপাত গই করব, এটার মান বের হয়ে গেলে তারপর আমরা এটার উল্টাই দেবো, ঠিক আছে? তো আমাদের যেহেতু যে দুইটা জিনিস দেওয়া আছে সেই দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে ক অনুপাত খ সমান হচ্ছে আমাদের কত? 4:7। আরেকটা দেওয়া আছে আমাদের খ অনুপাত হচ্ছে গ, এটার মান দেওয়া আছে হচ্ছে 10:7। এখন আমি তোমাদেরকে একটা সহজ জিনিস বুঝাই। কখনো যদি এরকম অনুপাত দেওয়া থাকে তো তোমার টার্গেট থাকবে এখানের শেষেরটা আর এখানের প্রথমটা ম্যাচিং করা, ঠিক আছে? যদি এই শেষেরটা আর হচ্ছে এখানের প্রথমটা ম্যাচিং হয়, তাহলে দেখো এখানে শেষেরটা খ আবার এখানের প্রথমটা খ, তাহলে খ খ ম্যাচিং হবে, অর্থাৎ এই দুইটা জিনিস আমাদের ম্যাচিং করব, যার কারণে আমরা এখানেরও এই যে শেষেরটা আর এখানের প্রথমটা ম্যাচিং করব, ঠিক আছে? তো এখন ম্যাচিং করব কিভাবে? এখানে আছে 7, এখানে আছে 10, ম্যাচিং তো হয় না। তখন আমরা কি করব? এই 7কে এই 10 দিয়ে গুণ দেব, তাইলে 7.70, এই 10কে ওই 7 দিয়ে গুণ দিব, তাইলে এখানেও 7.70 হবে, ঠিক আছে? তাইলে আমরা এটাকে লিখতে পারি প্রথম অনুপাতকে, তাইলে শুধু এটাকে যে 10 দিয়ে গুণ দিব তা কিন্তু না, এটারও আমাদের 10 দিয়ে গুণ দিতে হবে, 4কেও, ঠিক আছে? শুধু একটারে গুণ দেওয়া যাবে না। তাইলে 4কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 4.40 হবে, অনুপাত এই যে 7 আছে, 7কে তাইলে আমরা 10 দিয়ে গুণ দিলে কত হবে? তাইলে 7.70 হবে, ঠিক আছে? আবার তাইলে এটার আমরা কত দিয়ে গুণ করবো? এই 10 আর 7কে, এই 10 আর 7কেও আমরা ঠিক সেমভাবে ওই এই যে এখানে 7 ছিল 7 দিয়ে গুণ করব। তাইলে এখানে হবে হচ্ছে 10-এ হচ্ছে 7.70, আর এই 7কে 7 দিয়ে গুণ করলে 7×7 = 49, ঠিক আছে? আশা করি বুঝছো। তাইলে আমাদের এই যে লাস্টের এটা প্রথম 70 আর এখানে শেষের 70 ম্যাচিং হয়েছে। ম্যাচিং হওয়ার কারণে আমরা লিখতে পারি আমাদের, সুতরাং ক অনুপাত খ অনুপাত আমাদের গ সমান এখানে ক এর মান কত? 40। তাইলে আমরা লিখি হচ্ছে আমাদের 40 অনুপাত খ এর মান, এই যে এখানেও খ এর মান 70 হয়েছে, আবার এখানেও খ এর মান 70, তার মানে খ এর দুই জায়গার মান একসাথে লিখবো 70, আর আমাদের গ এর মান তো এখানে লাস্টে হয়ে যে 49, তাইলে কত? 49। তাইলে এই মানটা আমাদের কার? এটা হচ্ছে ক খ গ এই তিনটার অনুপাত। কিন্তু আমাদের প্রশ্নে আছে হচ্ছে কি এই যে গ খ ক, তাহলে গ অনুপাত খ অনুপাত ক, তাহলে আমাদের কি হচ্ছে? এটার উল্টা দেবো। আগে হচ্ছে গ হচ্ছে কত? 49, অনুপাত আমাদের খ এর মান কত? 70, এরপর আমাদের ক এর মান কত? ক এর মান হচ্ছে আমাদের 40। তাহলে 49, 70, 40 এটা আমাদের কোন জায়গায় আছে আমরা সেটা একটু দেখি। এই যে আমাদের 49, 70, 40 এই যে ক নাম্বারে আছে, ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। আশা করি বুঝতে পারছো। এরপরের প্রশ্নে আমাদের 3 নাম্বারে এখানে কি বলা আছে? এখানে বলছে 4:3 এবং 5:6 এটার ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান নির্ণয় করতে বলছে আমাদেরকে, ঠিক আছে? তো আমরা আসলে দেখি এখানে আমাদের কত দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে একটা হচ্ছে 4:3, এটা আরেকটা দেওয়া আছে আমাদের কত? 5:7।
তাহলে 5:6, সরি 5:6। এখন এটার হচ্ছে আমাদের ওই ধারাবাহিক অনুপাত, ওই যে আগেরটা যেরকম ধারাবাহিক একটার পর একটা বের করছি, এটারও আমাদের বলছে ধারাবাহিক অনুপাতের তৃতীয় রাশির মান বের করতে। তো আমরা এটার এই যে দ্বিতীয়টা আর হচ্ছে এই যে এটার প্রথমটা ম্যাচিং করব, ম্যাচিং করে এই দুইটা মিলে একটা লিখবো, ঠিক আছে। তাহলে এই প্রথমটা 4:3 না, তাইলে আমরা এই 3কে হচ্ছে 5 দিয়ে গুণ করব, আবার এই 5কে হচ্ছে ওইটার 3 দিয়ে গুণ করব, তাইলে এই দুইটা জিনিস আমাদের কি হবে, ম্যাচিং হবে, এই যে এই দুইটা ম্যাচিং হবে, ঠিক আছে। তো আমরা এটাকেই ম্যাচিং করব, তাইলে শুধু এই যে 3কে যে 5 দিয়ে গুণ করব তা কিন্তু না, এই 4কেও আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, তাইলে হবে হচ্ছে 4×5=20, আর অনুপাত হবে এই 3কে 5 দিয়ে গুণ করলে কত, 3×5=15। ঠিক সেমভাবে এই নিচের দুইটারেও আমরা কত দিয়ে গুণ করব, এই 3 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাইলে এই 5কে 3 দিয়ে গুণ করলে 3×5=15, অনুপাত হচ্ছে এই 6কে যখন আমরা কত দিয়ে 3 দিয়ে গুণ করব তাইলে কত হয়, 5×6=30, ঠিক আছে। তাইলে দেখো এখন খেয়াল করো, এই যে এটার প্রথমটা আর এটা শেষেরটা, অর্থাৎ এই শেষেরটার প্রথমটা ম্যাচিং হয়েছে, তার মানে আমরা এটাকে ইচ্ছা করলে এভাবে লিখতে পারি যে 20 অনুপাত আমাদের 15, দুইটা 15-এর একটা লিখলাম আর লাস্টে হচ্ছে কত, 30, ঠিক আছে। অর্থাৎ এই 20 অনুপাত এই 15, মানে দুইটা 15 অনুপাত লাস্টে 30, ঠিক আছে। তাইলে মাঝখানের যে দ্বিতীয় পদটা সেটা আমাদের কত হয়েছে, সেটা হচ্ছে 15। তাহলে 15 এই যে গ নাম্বারে দেওয়া আছে এখানে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাইলে আমাদের সঠিক উত্তর হচ্ছে একদম গ নাম্বারটা, এবং সেটা হচ্ছে 15। ওকে ওকে এরপর আমাদের এখানে যেটা মান দেওয়া আছে সেটা একটু দেখি। এখানে বলছে নিচের তথ্যের ভিত্তিতে আমাদের 4 এবং 5 নং এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে বলছে 30 মিটার কাপড়, কয় মিটার কাপড়, 30 মিটার কাপড়। এটা হচ্ছে মাইশা, মারিয়া এবং তানিয়া, এই তিনজনের মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, ঠিক আছে। এই তাইলে লোকজন এরা কয়জন, এরা হচ্ছে 3 জন, এই 1 জন 2 জন 3 জন, এই 3 জনকে 3টা অনুপাতে ভাগ করে দিয়েছি। তো এটা একেবারে সহজ, কত মিটার কাপড়, টোটাল 30 মিটার কাপড়। এখন তোমাদের কাজ হচ্ছে কি, যে কোনো অনুপাত যদি দেওয়া থাকে এরকম 2-3 জনের মধ্যে এত টাকা ভাগ করে দিছে, এত মিটার কাপড় ভাগ করে দিছে, তোমরা আগে হচ্ছে এই অনুপাতের যোগফল বের করবা, লিখবা হচ্ছে অনুপাতের যোগফল, ঠিক আছে। তো আমি অনুপাতের যোগফল না লিখে হচ্ছে আমি যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে কত, 5+3+2 মানে হচ্ছে কত, টোটালে কত হয়েছে, 5 হলো 6 7 8 9 10, তাহলে টোটালে হয়েছে আমাদের 10, ঠিক আছে। কত হয়েছে আমাদের, 10 মিটার। আমি এখানে আর একটু সুন্দর করে লিখি, 10 মিটার হয়েছে আমাদের, এই 10 হয়েছে এই দুইটা, এই তিনটা যোগ করার পর, তাহলে অনুপাতের যোগফল আমাদের কত, 10। এখন কাপড় টোটাল কয় মিটার, 30 মিটার। এখন এই যে মাইশা কত মিটার কাপড় পেল, এখন দেখো এই যে 3 জনের নাম মাইশা, মারিয়া এবং তানিয়া, এই 3 জনের মধ্যে মাইশা কোন নাম্বারে আছে, 1 নাম্বারে। তাইলে এই অনুপাত 3টার মধ্যে প্রথমটা কোনটা, 5, তাইলে মাইশা পাইব 5, অর্থাৎ 3টা মিলে 10, 10-এর মধ্যে মাইশা পাবে 5। তাইলে আমরা লিখতে পারি, যেহেতু মাইশার কথা বলছে, তাইলে হচ্ছে মাইশা পাবে, ঠিক পাবে সমান সমান কত কাপড় মিটার, টোটাল হচ্ছে 30 মিটার, তাইলে 30 এর 10 ভাগের টোটাল হচ্ছে অনুপাত কত, 10, আর মাইশারটা হচ্ছে কত, 5, তাহলে 10-এর হচ্ছে 5 অংশ, লাস্টে লিখবা অংশ, ঠিক আছে। এরপর সমান সমান এই 30 এর মানে মনে রাখবা, এর মানে সবসময় গুণ, আর উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 10, সমান সমান এই, তাইলে উপরে এই 30 আর উপরেরটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাইলে উপরে হচ্ছে 30 গুণন 5 আর নিচে হচ্ছে 10, ঠিক আছে। তো 10 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে কত হয়, এই 10 আর উপরের 30-এর সাথে, তাহলে 3.30, তাহলে 3 আর এই উপরে 3 আর 5 গুণ করলে 3×5=15, তাইলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 15। তাইলে আমরা দেখি আসলে মাইশা যা পাবে যে 15, এটা কততে আছে, এটা হচ্ছে এই যে ক নাম্বারে আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝে গেছো। তাইলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। ওকে, তাহলে মাইশা পাইস হয়েছে আমাদের কত, 15। আমরা এটা একটু মুছে দিচ্ছি, আর অনুপাতের যোগফলটা রেখে দিই, পরেরটাতে আমাদের কাজে লাগবে। এরপর আমাদের এই 5 নম্বরে বলছে যে তানিয়া থেকে মারিয়া কত মিটার বেশি পেল। এখন আমাদের এখান থেকে তানিয়ারটাও বের করতে হবে এবং মারিয়ারটাও বের করতে হবে। তো আমরা আসলে দেখি তানিয়া কতটুকু পাইলো। তো তানিয়া হচ্ছে, এই যে তানিয়ার নামটা হচ্ছে 3 নম্বরে, কত নম্বরে, 3 নম্বরে। তাইলে এই যে তানিয়ার নাম 3 নম্বরে, আর 3 নম্বরের অনুপাত হচ্ছে 2, তাইলে সহজভাবে আমরা লিখতে পারি যে তানিয়া পাবে, ঠিক আছে। আমি এখানে লিখি যে তানিয়া পাবে সমান সমান 30 এর 10 ভাগের, তানিয়ার মান হচ্ছে কত, তানিয়ার যেহেতু শেষের, তাইলে শেষে আছে 2, তাহলে 30-এর 2, তাইলে 30 গুণ এর মানে গুণ, আর উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 10, ঠিক আছে। সমান সমান তাইলে উপরে 30 আর 2 গুণ হবে, তাহলে 30 গুণন হচ্ছে 2 আর নিচে হচ্ছে
10, তাহলে এই 10 দিয়া আবার কাকে কাটবো, উপরে 30কে, ঠিক আছে। অথবা 30 দুগুণে 60, 60কে 10 দিয়ে ভাগ করলে 6, অথবা এই 10 দিয়া যদি 30কে ভাগ করি তাহলে 3, আর 3 দুগুণে 6, ঠিক আছে। তাইলে এটাও তোমরা কাটাকাটি করতে পারো। তো আমি কাটাকাটি করি, যাও 10 আর 30, 3.30, আর 3 আর 2 গুণ করলে 6। তাহলে আমাদের এই যে তানিয়ারটা হচ্ছে আমরা পাইছি, তানিয়া হচ্ছে কতটুকু মাপে, 6 মিটার। এটা আমি এখানে লিখে রাখলাম, লিখে এই লেখাটা মুছে দিলাম কেন, আমরা আরেকজনের মানটাও বের করব। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা তোমরা লিখে রাখো। এরপর আমাদের বের করতে হবে, তাইলে আমরা তানিয়ারটা পাইলাম, আবার আমাদের বের করতে হবে মারিয়া। এই মারিয়াটা বের করব, তাইলে আমরা লিখি এখানে যে মারিয়া পাবে হচ্ছে টোটাল কত, 30 এর মোট অনুপাত হচ্ছে 10, 10-এর মধ্যে মারিয়া পাবে, মারিয়ার নাম মাঝখানে, তাইলে মারিয়া হচ্ছে মাঝখানে 3, তাইলে 10-এর মধ্যে 3 অংশ, এই লাস্টে এখানে অংশ লিখবা, ঠিক আছে। আচ্ছা, তো সমান সমান, তাহলে 30 এর মানে গুণ, উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 10, সমান সমান, তাইলে উপরে এই 30 আর 3 গুণ হবে, 30 গুণন হচ্ছে 3, আর নিচে হচ্ছে কত, 10। তো 10 দিয়ে 30-এ কাটাকাটি করলে 3, আর 3 3 গুণ করলে কত, 3 3 9। তাইলে মারিয়া পাচ্ছে হচ্ছে কত, মারিয়া পাচ্ছে হচ্ছে 9, ঠিক আছে। মারিয়া কত, 9 পাচ্ছে। এখন এই যে মারিয়া যে 9 পাচ্ছে আর তানিয়া যে 6 পাচ্ছে, আমাদের বলছে যে এই তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পাইল। তাহলে মারিয়া যেহেতু 9 পাইছে, মারিয়া 9 পাইছে, মাইনাস এ তানিয়া পাইছে 6, তাহলে 9 থেকে 6 গেলে আর কত থাকে, তাহলে 3 থাকে। তাহলে মারিয়া থেকে তানিয়া থেকে মারিয়া কত মিটার বেশি পাইছে, 3 মিটার বেশি পাইছে। তাহলে 3 আছে কত, আমাদের ক নাম্বারে আছে 3। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো অঙ্ক যদি করতে মন চায়। ওকে, আমি এটা মুছে দিলাম, আমরা হচ্ছে পরের অঙ্কটাতে চলে যাই। এখানে আমাদের 6 নম্বর অঙ্কে বলা আছে যে 5:3 এবং 2:5 এর ধারাবাহিক অনুপাত আসলে কোনটা, এটার আমাদের ধারাবাহিক অনুপাত বের করতে হবে। তো আমরা আগের মতোই করব। এটার প্রথমটা হচ্ছে কত, 5:3, তাইলে 5 হচ্ছে 3, আর একটা অনুপাত হচ্ছে কত আমাদের, সেটা হচ্ছে 2 আমাদের 5, ঠিক আছে। তো আমরাও কি করব, এইটার এই যে শেষেরটা আর এটার প্রথমটার শেষেরটা আর দ্বিতীয়টার প্রথমটা, এই দুইটারে ম্যাচিং করব, ঠিক আছে। তো ম্যাচিং করার জন্য আমরা কি করব, সমান সমান দিয়ে এটার অনুপাতটা এখানে লিখব। তাইলে আমরা কি করব, এইটারে হচ্ছে এই 2 দিয়ে গুণ করব, ঠিক সেমভাবে এইটারে হচ্ছে এই 3 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে শুধু এইটারে 2 দিয়ে গুণ করলে হবে না, এই পুরাটারে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এটার প্রথমটা 2, ঠিক আছে। আবার ঠিকভাবে এই পুরাটাকে আমাদের এটা 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথম 5-রে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 5 দুগুণে 10, অনুপাত এই 3টে যদি 2 দিয়ে গুণ করি 3 দুগুণে 6, ঠিক আছে। এবার এই পুরাটারে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে 2-এর যদি 3 দিয়ে গুণ করি 3 দুগুণে 6, অনুপাত এই 5-এর যদি 3 দিয়ে গুণ করি 3 5 15। তাহলে দেখো আমাদের হিসাব কিন্তু সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে, এইটা আর এটা মিলে গেছে, 6 মিলে গেছে। তার মানে আমাদের টোটাল যে অনুপাতটা সেটা দাঁড়ায় হচ্ছে ধারাবাহিক অনুপাত, সেটা হচ্ছে 10, আর এই 6 যেহেতু মিলছে, এই 6 মিলাইয়া একটা 6, আর লাস্টে হচ্ছে আমাদের 15, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত। তো আমাদের এখানে বলছেও যে এই যে দেখো 5:3 এবং 2:5-এর ধারাবাহিক অনুপাত কোনটি, তাহলে ধারাবাহিক অনুপাত হচ্ছে 10:6:15। এটা আসলে আমাদের কোথায় আছে, এই যে এখানে লাস্টেরটাতে আছে, আমি মুছে দিলাম একটু, তোমরা অবশ্যই এটা লিখে নিবা, একটু টেনে পিছন থেকে লিখে নিবা, অর্থাৎ 10:6:15। আশা করি বুঝে গেছো। এর পরের অঙ্কে আমরা চলে যাই, সেটা হচ্ছে 7 নাম্বার। 7 নম্বরে এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে 3:5:15 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো এটা হচ্ছে যেহেতু একটা 3টে অনুপাত দেওয়া আছে এবং বলছে 4 নাম্বারটা নির্ণয় করো, তো তার মানে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, অর্থাৎ প্রথমটা হচ্ছে 3, দ্বিতীয়টা হচ্ছে 5, আর তৃতীয়টা হচ্ছে কত, 15। তো আমরা এখন কি করব, জাস্ট হচ্ছে এই যে 3টা থেকে 4 নাম্বারটা বের করতে বলছে, 4টা অনুপাত। এটা 4টা মনে রাখা সহজ একটা সূত্র হচ্ছে প্রথমটা শেষেরটা, মানে প্রথম অনুপাত গুণ হচ্ছে কত, শেষের অনুপাত, মানে 4 নাম্বার অনুপাত। তো এই চতুর্থ অনুপাত, এটার চতুর্থ রেপ, ঠিক আছে। চতুর্থ অনুপাত সমান সমান দ্বিতীয় অনুপাত গুণ হচ্ছে তৃতীয় অনুপাত, ঠিক আছে। অর্থাৎ প্রথমটা শেষেরটা সমান সমান দ্বিতীয়টা আর তৃতীয়টা, ঠিক আছে। তো আমাদের বের করতে হবে চতুর্থটা, তো আমরা এটার মান বসাই দিই। প্রথমটার মান আমাদের কত আছে, প্রথমটা হচ্ছে 3,
গুণ হচ্ছে চতুর্থ মানে তো এটা তো বেরই করব 4 নাম্বারটা সমান সমান আমাদের দ্বিতীয়টা কত, দ্বিতীয়টা হচ্ছে 5, যেহেতু 2 নম্বরে 5 আছে এই যে 5, আর 3 নাম্বারটা আমাদের কত, 3 নাম্বারটা হচ্ছে 15, তাইলে 3 নম্বরে 5 গুণন হচ্ছে 15। ঠিক আছে, তো এই যে প্রথমটা, এই যে প্রথম মানটা এটা তো 3, আমাদের এটা বের করতে হবে না, আমাদের বের করতে হবে এই 4 নাম্বারটা। তাইলে এই যে 4-এর সাথে 3 গুণ আছে, এই 3টারে আমরা ওই পাশে নিয়ে যাব, সমান সমানের এই পাশে। তো সমান সমানের এই পাশে এই 3টা 4-এর সাথে চতুর্থের সাথে গুণ আকারে আছে, সমান সমানের ও পাশে গেলে এটা হয়ে যাবে ভাগ। ঠিক আছে, তো আমরা লিখি এখানে বা দিবা। ঠিক আছে, তো আমরা লিখি চতুর্থ অনুপাত, বা আমি শুধু চতুর্থ লিখলাম। তাইলে এই 5 গুণ হচ্ছে 15-র সাথে এই 3টা এখন এখানে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, সমান সমানের এই পাশে। ঠিক আছে, তাহলে আমরা লিখি 3। তো এবার কাটাকাটি করতে পারো, অথবা গুণ করে যে 5 আর 15 গুণ করে 3 দিয়ে ভাগ করতে পারো। আমরা কাটাকাটি করি যে হচ্ছে কত দিয়া, এই 3 15-এর মধ্যে কয় বাজায়, 3 5 আর 15 কত 5, আর এই 5 5 25, তাইলে উপরের 5 আর 5 গুণ করলে 25। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ, যে আমাদের চতুর্থ সমানুপাতি, যে চতুর্থ সমানুপাতি হচ্ছে আমাদের কত 25। তাহলে 25 আছে আমাদের খ নাম্বারে। আশা করি তোমরা বুঝতে পারছো, আমি একটু এটা বাড়াই দিই। ওকে, তাহলে আমাদের মোটামুটি এটা তোমরা বুঝে গেছো। এবার হচ্ছে আমরা মেইন যে অঙ্ক আছে 8 নাম্বারে, সেই অঙ্কটা করে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। তো 8 নাম্বার আমাদের এখানে বলা আছে, একজন দোকানদার একটি দেশলাইয়ের বক্স 1.50 টাকায় ক্রয় করে 2.00 টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। অর্থাৎ তার কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটাকে আমাদের বুঝতে হবে। তাহলে কিনছে উনি হচ্ছে 1.50, তাহলে মনে রাখবা দশমিকের একদম শেষের দিকে যদি শূন্য থাকে সেই শূন্যের কোনো দাম নেই, মানে শূন্য দিয়ে পরে যদি কোনো সংখ্যা অঙ্ক সংখ্যা না থাকে তাহলে শূন্যের দাম নেই। তাহলে এখানে 1.5 আর 1.50 একই কথা। এরপর এখানে আছে 2.00, দশমিকের পর শুধু 00 থাকলে সেটার শূন্যের দাম নাই, অর্থাৎ শুধু 2। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখতে পারো। তো এখন আমাদের বলছে এই যে 1.5 টাকা দিয়ে কিনে উনি বিক্রি করছে 2.0 বা 2 টাকায়, তাহলে অবশ্যই তার লাভ হয়েছে। এখন লাভ হয়েছে কেমনে বুঝবা, বিক্রয় মূল্য কত টাকা লাভ হয়েছে সেটা হচ্ছে কি বিক্রয় মূল্য, এই যে 2 টাকা বিক্রি করছে, তাহলে বিক্রির টাকা থেকে এই যে কিনছে যে টাকা সেটা বিয়োগ করে দিব, তাহলে বোঝা যাবে তার লাভ হয়েছে। তো আমরা এখানে লিখে দিই যে লাভ সমান সমান তার এই 2.00 অথবা 2 বিয়োগ হচ্ছে 1.50 বা 1.5 সমান সমান, তাহলে কত হয় 2.00 থেকে 1.50 গেলে হচ্ছে 0.50 টাকা তার লাভ হয়েছে। তাহলে তার লাভ হয়েছে 0.50 টাকা। এখন আমাদেরকে বলতেছে তার আসলে শতকরা কত লাভ হয়েছে, মানে এই যে 0.50 টাকা যে তার লাভ হয়েছে এটা আসলে কয় টাকায় তার লাভ হয়েছে, এটা তার হচ্ছে 1 টাকা 1.5 টাকা দিয়ে কিনে 2 টাকা বিক্রি করাতেই তো লাভ হয়েছে। তাহলে সে ইনভেস্ট করছে, অর্থাৎ সে কত খরচ করে এই 0.50 টাকা লাভ করছে, সে 1.5 টাকা খরচ করে এই 0.50 টাকা লাভ করছে। তার মানে সে যদি 100 টাকা খরচ করতো, অর্থাৎ 100 টাকা যদি দেশলাইয়ের বক্স কিনতো, তাহলে সে আসলে কত টাকা লাভ করতো, এটাই তোমাকে বুঝাইছে যে শতকরা কত। অর্থাৎ সে এই 1.5 টাকা দিয়ে না কিনা যদি 100 টাকার কিনতো তাহলে কয় টাকা লাভ হইতো। তাহলে দেখো 1.5 টাকা লাভ হয়েছে তার কত 0.50 টাকা, তাহলে 100 টাকায় বের করব। তাহলে আমরা এখানে লিখি যে 1.50 টাকায় লাভ হয়, টাকায় লাভ হয় হচ্ছে কত 0, এখানে সমান সমান দিলাম 0.50 টাকা। ঠিক আছে, তাহলে 1.50 টাকায় লাভ হয় আমাদের 0.50 টাকা। সুতরাং আমরা হচ্ছে 100-তে যাওয়ার আগে 1-এ যাব, কত 1 টাকায় লাভ হয় কত সমান সমান এই 0.50-এর সাথে এই যে 1.50 এটা হয়ে যাবে ভাগ। ঠিক আছে, তাহলে ভাগ হচ্ছে এই 1.50। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে 1 টাকা, আমরা বের করবো আমাদের 100 টাকায়। ঠিক আছে, তো আমরা লিখি সুতরাং এখানে সুতরাং দিবা, এটাও কিন্তু সুতরাং, বুঝছো? তো সুতরাং 100 টাকায় লাভ হয়, এই 100 এখন গুণ হয়ে যাবে উপরেরটার সাথে, তাহলে 0.50 গুণন হচ্ছে 100, এটা 100 ভাগ হচ্ছে নিচে যে 1.50 সেটা। ঠিক আছে, ওকে। তো এই উপরের 0.50 আর 100 গুণ করলে হবে কত জানো, সেটা হবে হচ্ছে 50। ঠিক আছে, অর্থাৎ 0.50 দিয়ে যদি 100 গুণ করো তাহলে 50 হবে, আর নিচে তো 1.50। ঠিক আছে,
তো এই 0.50 এই 1.50 দিয়ে ভাগ করলে এটা হবে 33 দশমিক সামথিং। তো আমাদের এখানে 33 দশমিক সামথিং তো হচ্ছে এই যে 33 সমস্ত হচ্ছে 3/1, ঠিক আছে, 33 সমস্ত 3/1, এটা হচ্ছে গ নাম্বারের উত্তর। তো এটা তোমরা বলতে পারো যে স্যার এখানে তো সমস্ত দেওয়া, সমস্ত কীভাবে বের করব। এটা আমি তোমাদেরকে একদম সহজভাবে দেখাচ্ছি। একটু আমি সাদা পৃষ্ঠাটাতে জুম করে দেখাচ্ছি, তাহলে তোমাদের জন্য আর একটু ভালো হবে। দেখো এই 50 ভাগ হচ্ছে 1.50। তো তোমরা দেখবা এখানে দশমিকের পর কয়টা আছে, 2টা। তো তুমি এই দশমিকটা উঠাবা, তাহলে এটার মধ্যে দশমিক দিয়ে 0 দিতে পারো, দিয়া এই দশমিকটা 2 ঘর পরে, অর্থাৎ এটার উপরের 2 ঘর একসাথে দশমিক উঠাই দিবা, 2টা 0 আর নিচে হচ্ছে 150। এবার হাতে যদি এই একটা শূন্য কাটা, তাহলে উপরে থাকে হচ্ছে আর কত, 500 আর নিচে থাকে হচ্ছে কত, 15। এবার এই 500 সুন্দরভাবে আস্তে আস্তে 15 দিয়ে ভাগ করো, তাহলেই হচ্ছে তুমি 33.1/3 বা 33 সমস্ত 1/3% পেয়ে যাবা, মান পেয়ে যাবা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এইটা একটু মুছে দিচ্ছি, তাইলে আমাদের সঠিক উত্তর কিন্তু এই গ নাম্বারটা। আমি বাকিটা মুছে দিচ্ছি। ওকে, এবার আমাদের এখানে বলতেছে দেখো, একজন কলা বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি 27 টাকা দরে বিক্রি করছে। তাহলে 25 টাকা দিয়ে কিনে সে কত টাকা করে বিক্রি করছে, 27 টাকা করে বিক্রি করছে প্রতি হালি, মানে এক হালি 4টা করে, ঠিক আছে। এরপর বলছে তার 50 টাকা লাভ হয়েছে, তার এই যে 25 টাকা করে কিনা 27 টাকা করে বিক্রি করার পর অনেকগুলো কলাই বিক্রি করছে, যার কারণে তার কত টাকা লাভ হয়েছে, তার 50 টাকা লাভ হয়েছে। এখন আসলে বলতে সে কত হালি কলা বিক্রি করছে, এটাও ওটার মতো। তাহলে লাভ হয়েছে কয় টাকা, 27 টাকা বিক্রি করছে, কয় টাকা দিয়ে কিনে 25 টাকা দিয়ে, তাহলে লাভ হয়েছে তার মূলত 25, 26, 27, 2 টাকা লাভ হয়েছে। তার লাভ হয়েছে কয় টাকা, 2 টাকা। এখন 2 টাকা আসলে কয় হালিতে লাভ হয়েছে, 2 টাকা লাভ হয়েছে এক হালি বিক্রি করছে, আরই এক হালি 25 টাকা দিয়ে কিনে 27 টাকা বিক্রি করছে, তাহলে এক হালিতে লাভ হয় তার 2 টাকা। এখন আমাদের বের করতে হবে 50 টাকা আসলে কয় হালিতে লাভ হয়েছে। তো টাকা যেহেতু বের করবো না, বের করবো হচ্ছে কয় হালি, তাহলে হালিটাকে আমাদের পরে লিখতে হবে, ঠিক আছে। তো আমরা লিখি হচ্ছে 2 টাকা লাভ হয় কয় হালিতে, এক হালিতে, ঠিক আছে। 2 টাকা লাভ হয় আমাদের এক হালিতে, সুতরাং আমাদের 1 টাকা লাভ হয় এই 1 ভাগ হচ্ছে এই 2 এত হালিতে, ঠিক আছে। সুতরাং আমাদের যেহেতু 50 টাকার কথা বলছে, আমি এটা একটু মুছে দিচ্ছি। সুতরাং আমরা লিখি, সুতরাং 50 টাকা লাভ হয়, মানে একের পরে যেটাতে আসবো না সেটা অবশ্যই উপরেরটার সাথে গুণ হয়, ঠিক আছে। তো 50 টাকা লাভ হয় সমান সমান হচ্ছে এই উপরের 1-এর সাথে 50 গুণ আর নিচে যে 2 আছে সেই 2। তো 1 দিয়ে 50 গুণ করলে কত হয়, উপরে 50 আর নিচে তো 2। আমরা হচ্ছে ওই নিচের এই অংশটুকু মুছে দিই, ঠিক আছে। ওকে, এটা মোছা হয়ে গেছে, এটা হবে হচ্ছে 2 সমান সমান এই 50 2 দিয়ে ভাগ করলে কত হয়, 25। তার মানে সে হচ্ছে 25 হালি কলা সে বিক্রি করছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এই যে অঙ্কটা আমি দেখাচ্ছি। তাইলে সঠিক উত্তর হচ্ছে আমাদের এই যে ক নাম্বারে আছে 25 হালি, ঠিক আছে। আমি জুম করে দিচ্ছি, ওকে, তোমরা অবশ্যই দেখে নিও এই যে অঙ্কটা, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর 25। ওকে, তো আমরা হচ্ছে এটা বাকিগুলো লেখাগুলো মুছে দিচ্ছি। এখন আমাদের এখানে যে 10 নাম্বারটা আছে, 10 নাম্বারটা দেখো, এখানে বলছে নিচের রাশিগুলোকে আমাদের কি করতে বলছে, দাগ টেনে মিলাইতে বলতেছে। তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য সে বেশি হলে, মানে কিনা রেট বিক্রি করার রেটের থেকে যদি বেশি হয়, মনে করো তুমি 10 টাকা দিয়ে কিনা 60 টাকা বিক্রি করছো, তাহলে তোমার কিনা রেট বিক্রি রেটের থেকে বেশি, তাহলে তোমার লাভ হবে না লস হবে। অবশ্যই 10 টাকা দিয়ে কিনে 60 টাকা বিক্রি করলে তোমার 3 টাকা লস হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সে বেশি হলে কি হবে, ক্ষতি হবে। তাইলে এই 1-এর সাথে হচ্ছে আমাদের মিলে গেছে গ নাম্বার, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সে বেশি হলে ক্ষতি হবে। আবার একইভাবে এখানে বলা আছে দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ছেলে কম হলে, মানে ক্রয় মূল্য কিনা রেট যদি 60 টাকা হয় আর বিক্রি করা যদি 10 টাকা, তাহলে 3 টাকা লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সে কম হলে আমাদের অবশ্যই কী হবে, লাভ হবে। তাইলে সেটা হচ্ছে এই যে খ নাম্বার, ঠিক আছে, এটার সাথে খ নাম্বার। এরপর আমাদের গ নাম্বারে বলছে স্রোতের অনুকূলের সময়। স্রোতের অনুকূলের সময় কি বেশি লাগবে না কম লাগবে, মানে স্রোত দিকে যে দিকে যাচ্ছে তুমি যদি ওই দিকে সাঁতার কেটে যাও তাহলে তোমার সময় তো কম লাগবে, কারণ স্রোতও তোমার কিছু দূর আস্তে আস্তে নিয়ে যাবে, এর মধ্যে তুমি আবার সাঁতার কাটতেছো, তাহলে আরও দ্রুত যাইতে পারবা। তাহলে স্রোতের অনুকূলে আমাদের সময় কি লাগবে, কম লাগবে। তাহলে এই যে 3 নাম্বারটার সাথে আমাদের হচ্ছে ক,
এরপর এখানে বলছে স্রোতের প্রতিকূলে, মানে স্রোত যেদিকে যাচ্ছে তুমি এর উল্টা দিকে সাঁতার কাটা যাইবা, তাহলে স্রোতের কারণে তুমি যাইতেই পারবা না সামনের দিকে, তাহলে তোমার সময় অনেক বেশি লাগবে। ঠিক আছে, তাহলে স্রোতের প্রতিকূলে যদি আমরা সাঁতার কাটি তাহলে আমাদের সময় কি বেশি লাগবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো। এবং তোমার যদি কোনো ফ্রেন্ড দেখার প্রয়োজন মনে করো তাহলে তাকে অবশ্যই শেয়ার করে দিবা। ওকে, আল্লাহ হাফেজ।